একদম খোলামেলা বর্ডার। এই যে দেখেন গাড়ি যাচ্ছে, এগুলো কিন্তু ভারতের প্লাস্টিক ওলা। তোমার বাসা কোথায়? এটা কি ভারত? এই যে ভারত বাংলাদেশ সীমান্তের কথা শুনলেই মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। ওপারের মানুষগুলো সম্পর্কে জানার ইচ্ছাটা যেন বাড়তেই থাকে। আন্তর্জাতিক সীমানা অনুযায়ী ভারত এবং বাংলাদেশের 4156 কিলোমিটার। এটি বিশ্বের 5ম দীর্ঘতম ভূমি সীমানা, যার মধ্যে আছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য ভারতের পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সাথে লাগোয়া একটি সীমান্তে। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য 2217 কিলোমিটার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্রিটিশ শাসন আমলে ভারত এবং পাকিস্তানের লোকজন যে রাস্তা দিয়ে চলাচল করত, সেই ঐতিহাসিক রাস্তাটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশের একদম ঠিক মাঝখানে একটা রাস্তায়, যেটা ব্রিটিশ আমলে ভারত এবং বাংলাদেশ যখন অবাধ মেলামেশা ছিল মানুষের, যখন কোনো বাধা বিপত্তি ছিল না, তখন এই রাস্তাটা দুই দেশের মধ্যে চলাচল করতো মানুষজন। তো আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। আর এই যে এইটা রাস্তা চলে গেছে, এটা এখন বাংলাদেশের রাস্তা। আর সামনে যে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে ভারতে যাওয়ার রাস্তা। আমি এখন যে জায়গায় আছি, এটা হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রুঙ্গামারী উপজেলার যে এরিয়া, সেই রাস্তা। আর সামনে এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের যে এরিয়া পড়ছে, এটা বর্ডারটা ভারতের পশ্চিমবঙ্গের, সেই রাস্তা। তো আমি সামনে নিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব। প্রচণ্ড রোদ ভিউয়ার্স, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে আসছি, তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই বাংলাদেশের রাস্তা। আগে কিন্তু ব্রিটিশ আমলে এই রাস্তা ধরেই চলাচল করতো মানুষজন। এখন হচ্ছে বাংলাদেশের লোকজন এই পাশ দিয়ে রাস্তা করে নিয়েছে। বর্ডার ভাগ হওয়ার পর থেকেই এই রাস্তাটা ধরেই এখন বাংলাদেশের মানুষজন চলাফেরা করেন। তো এই যে বাংলাদেশের মানুষজন আসতেছে, হচ্ছে বাংলাদেশের মানুষ রাস্তায় চলাচল করতেছেন। আর আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটাই ছিল সেই ব্রিটিশ আমলের ভারত বাংলাদেশের রাস্তা। আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখানোর ট্রাই করব। আমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আপনাদেরকে যতটুকু পারি দেখাবো, সেই উদ্দেশ্যেই কিন্তু আমি যাচ্ছি সামনে। ইন্ডিয়ান কোনো মানুষজন পাওয়া যায় কিনা এবং কারো যদি দেখা হয়, তাহলে আমি কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনাদের বাড়ি এখানেই বাংলাদেশে? তো আপনারা যে ভারত দেখা যাচ্ছে, ভারতের এরিয়া, ভারতে যান না? আচ্ছা আচ্ছা, আগে কখনো যান নাই? আগে গেছি বেড়াবার আগে। আচ্ছা, তো এই যে বাংলাদেশে ওই যে মহিলাগুলা যে গেছে, এটা কি ভারত থেকে আসতেছে ওনারা? ও ভারতে গেছে ঘাস আনতে? ও আচ্ছা। তো চাচা, এই যে সামনে যে এই রাস্তাটা দেখা যাচ্ছে, এটা কি এক সময় বাংলাদেশে লোকজন চলাচল করতো? আগে মনে করে এক আছিল। ও মানে ভারত বাংলাদেশ এক ছিল, মানে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগে যাওন গেছে, যে বেড়াবার আগে যাওন গেছে। এখন আর যাওয়া যায় না? ও এলা যাবার কি যায়, গেটে গেলে গেটে কার্ড জমা দিয়ে যান নাকি, আবার কার্ড জমা দেওয়া হয়। মানে আপনারা বাংলাদেশিরা যদি যান, তাহলে ওই গেটে কার্ড জমা দিয়ে যেতে হয়? ওই পাশে। ও ইন্ডিয়ান যারা আসতে চায়, কার্ড জমা দিয়ে আসতে পারে? হ্যাঁ, আবার ওই গেটে গেলে আবার ওই কার্ড নাম কাইটে দিয়ে কার্ড নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, অগর কার্ডে হাতে তো আঙ্গুর কার্ডে বন্ধু না। এখানে কোনো সময় হট্টগোল হয় না বিজিবি বিএসএফ এর? এবার মিটিং হয় আমাদের এই জায়গায়, কোনো কথা হয়। ও মিটিং করে? এই যে এই জায়গাটায় মিটিং হয়? এই কত তারিখে এই জায়গায়, কত তারিখে ওইটাতে হয়, আবার কত তারিখে ওই যে ঘরটা দেখা যায় যে, হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে হয়। ও ভেতরেও যায়, মানে বাংলাদেশের বিজিবিরা ভেতরে যায়? ওই ঘরে। আচ্ছা আচ্ছা। আবার কত তারিখে আঙ্গুরের ওই হাই স্কুল। ও আচ্ছা, মানে
বিএসএফরাও বাংলাদেশে এসে মিটিং করে বা আবার বিজিবিরাও ভারতে গিয়ে মিটিং করে। কখনো এই বর্ডারে কোনো মারামারি খুনাখুনি বা কাটাতারে বা বিএসএফে গুলি করছে এরকম কিছু হয় না? আমাদের এই বর্ডারে কোনো গন্ডগোল নেই। গোলাগুলি হয় নাই। সামনে একজন ভারতীয় ভাইকে দেখা যাচ্ছে, আমি দেখি চেষ্টা করে উনি আসে কিনা আর কথা বলা যায় কিনা। তো নর্মালি আসলে এই জায়গা পর্যন্ত চলাফেরা করা যায়, এই যে এখানে বাঁশ বেঁধে দেওয়া আছে, এইখানে হয়তো বিজিবি বা বিএসএফ এর পক্ষ থেকে বাঁশ বেঁধে দেওয়া আছে। তো মূলত এই বাঁশ বেঁধে দেওয়ার কারণ হচ্ছে এখান থেকেই বাংলাদেশের এরিয়া শেষ বোঝানো হয়েছে, যদিও আরও একটু আগানো যায়, তো কিন্তু এইখানেই বেঁধে দেওয়া হয়েছে যাতে ভেতরে কেউ না যায়। আর এই যে সীমানা পিলার দেখতে পাচ্ছেন, আমি নিচে সেই পিলারে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম, মাছ মারতেছেন? পাওয়া যায়? তো এখানে বর্ডারে কাছে মাছ ধরলে কিছু বলে না বিএসএফ বিজিবি? না, এবার আমরা আর কারো যাব না তো। ও আচ্ছা, ওইখানে ওই যে বেড়ার পাশে যাওয়া যায়? না না, যাওয়া যাবে না। আচ্ছা, এটা ভারতের কোন জায়গায় পড়ছে? কোনটা? এটা এটা সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ? হ্যাঁ। সাহেবগঞ্জ কি থানা নাকি? না, এটা হাট বাজার। ও, এইটাই সেই বাজার? না, আর- একটু ভিতরে। আরো ভেতরে? আচ্ছা, তার মানে জেলা কুচবিহার। যারা করবে, হ্যাঁ হ্যাঁ। তো আপনারা এই সামনে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে বাংলাদেশ, 962 নম্বর পিলার বাংলাদেশের অভ্যন্তরে। আর এইদিকে আসলে ভারত। আমি অপর সাইডে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এই হচ্ছে ভারত। এইখানের পরিবেশ খুবই থমথমে, আপনারা জানেন সারা বাংলাদেশের যত বর্ডার আছে সব দিকে এখন খুবই থমথমে পরিবেশ। এইখানটায় আসলে থাকা সম্ভব না বেশিক্ষণ। আর এই যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের, আর নিচু জমিটা হচ্ছে বাংলাদেশের। এই যে দূরে গেট দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে ভারতের গেট। এই হচ্ছে সেই রাস্তা যেখানে হচ্ছে ব্রিটিশ আমলে ভারত এবং বাংলাদেশের লোকজন এই রাস্তা ধরেই চলাচল করত। এই হচ্ছে সেই রাস্তা, দেখেন রাস্তাটা। এই যে বাংলাদেশের রাস্তা এখন এই দিক দিয়ে চলে গেছে, অর্থাৎ এই যে নিচু জায়গাটা দেখতেছেন এর পাশ ঘেঁষেই যে রাস্তা চলে গেছে এটা বাংলাদেশের, এবং এইটাই হচ্ছে ভারতের। এই যে দেখেন বাংলাদেশের অটো চলতেছে, আমার ফ্রেন্ড ভিডিও করতেছে। ভারতের গ্রামের নাম কি? এটা সঠিক জানা নেই। হ্যাঁ হ্যাঁ, পাশের গ্রামের নাম কালমাটি, তবে এটা মনে নেই আমার। এই যে দেখেন এটা সাব পিলার দেখতে পাচ্ছেন, আর এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এটা ভারতের। এই এরিয়া পুরোটাই ভারতের। এই যেগুলো ইন্ডিয়ান বাড়ি, এগুলো ইন্ডিয়ান বাড়ি। এখানে এক ভাই বসে আছেন, যেহেতু বর্ডারের অবস্থা খারাপ আসলে এই জন্য ডাকার পরে উনি আসতেছে না। আসলে আসলে হয়তো ওনাকে জবাবদিহি করতে হবে কেন বাংলাদেশের এরিয়াতে বা বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেছে, সেই জবাবদিহি হয়তো দিতে হবে বিএসএফের কাছে। তাই উনি আসতেছে না, হয়তো ওনাদের নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞার কারণে উনি আসলেন না। যেহেতু বর্ডার এরিয়া, তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আপনাদেরকে আরও অন্য কোনো লোকেশনে নিয়ে যাব। তোমার বাসা কোথায়? এটা কি ভারত? এই যে নিয়ে যাওয়া যায়। আমি একটু আগে ওই বেড়ার বগল থেকে ঘুরিয়েছি। এই কেমন তোমরা যাও না এইদিকে? যায় না? আচ্ছা, এই মহিলাগুলো কি ভারতের? এই যে মহিলাগুলো, হ্যাঁ, হ্যাঁ। এই যে সামনে পানি, এই যে দেখেন পিলার দেখা যাচ্ছে। বন্ধুরা, ব্রিটিশ শাসন আমলে 1947 সালে দেশ ভাগের আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসাম প্রদেশে যানবাহন এবং মানুষ চলাচল করত এই রাস্তাটি দিয়ে। 1947 সালে দেশ ভাগের পরে এই রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এখনো ইতিহাসের সাক্ষী হয়ে অক্ষত আছে এই রাস্তাটি। এই যে দেখেন, এই হচ্ছে রাস্তা, বাংলাদেশ থেকে এইদিকে চলে আসছে, আর ওই রাস্তাটা ধরে সোজা ভারতে চলে গেছে, যে গেটটা আপনাদেরকে দেখালাম। তো আমরা এখন বাংলাদেশের রাস্তায় আছি। তো এই যে গাড়িগুলো চলতেছে সব বাংলাদেশের, আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়দের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, রাজনৈতিক কারণে বিভিন্ন সময় দুদেশের সীমান্তে অস্থিরতা দেখা দিলেও দুদেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের কোনো কমতি নেই। বাংলাদেশ এবং ভারতের মানুষের ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক, সবসময় অটুট থাকুক দুই বাংলার মানুষের সম্পর্ক। এই হচ্ছে বাংলাদেশের মানুষ। আসসালামু আলাইকুম চাচা, বাংলাদেশের? আচ্ছা, তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি, মানুষজন এইখানে গাছের নিচে বসে আছে।
এই আরেকটা গাড়ি আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশের? ও, এটা বাংলাদেশের রাস্তা? ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি তাহলে সামনেই? আমার বাড়ি পাথরডুবি। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যে দেখেন এই গাড়িটা যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের গাড়ি, কোনো কাটাতারি বেড়া নেই, একদম খোলামেলা বর্ডার। এই যে দেখেন গাড়ি যাচ্ছে, এগুলো কিন্তু ভারতের প্লাস্টিকওয়ালা। তো হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমরা কঠিন একটা প্লেস আছি, মানে এত পরিমাণ গরম, সেই গরমে আমরা টিকতে পারতেছি না। সেই জন্য আজকে আমরা ক্লান্ত হয়ে এই যে মানে আসলে এটা পুকুর পাড়ে আমরা বসে আছি। তো আজকে কিন্তু আমাদের মিশনটা ছিল অনেক বড় একটা, কিন্তু আসলে কি আর বলবো, আমরা একটা ব্রিটিশ আমলের একটা রাস্তাতে গিয়েছিলাম। তো সেখানে কিন্তু বিজি আমাদের অ্যাটাক দিয়েছে, তো বলতেছে তোমরা ওই সামনে যেতে পারবা না, কারণ এখন সীমান্ত কিন্তু টান টান উত্তেজনা চলতেছে। তো সেখানে গেলে মানে ওই ভারতের বিএসএফরা যে কোনো একটা জিনিস করতে পারে। তো তারপরে বলতেছে তোমরা স্টুডেন্ট মানুষ, তো সেখানে কোনো সমস্যা হলে এর দায়ভারটা কে নিবে। তো বিজেপি ভাইরা আসলে আমাদের সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে বাসার দিকে পাঠিয়ে দিলেন। তো ভিউয়ার্স, এই যে আমরা এই দিঘির পাড়ে ঘুরলাম, প্রচণ্ড গরম, তাই এই সুন্দর পরিবেশটা দেখে আমরা এখানে ব্রেক করে এই জায়গাটায় বসলাম, এই দিঘির পাড়ে একটু রেস্ট নিলাম। আমি পুরো ভিজে গেছি, মানে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, প্রচণ্ড রোদ। আসলে এই রোদে এইভাবে থাকা ঠিক না। তো আজকে আমরা ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে আমার পুরো টিম, আমরা এখানে সবাই চলে আসছি। তো আমরা এখন সামনে এগিয়ে যাবো একটা প্লেসে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।